বিকাল বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এইসব ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর এখানে দেখো ঘুম থেকে উঠে মুড খারাপ, চুলের অবস্থা কিছুই নেই। আর এক্ষুনি আমি ভিডিও বানাচ্ছিলাম একটু শর্ট ভিডিও। আর তোমরা প্লিজ আমার শর্টে গিয়ে ভিডিওগুলো দেখো, আর লং ভিডিওটা দেখো। লং ভিডিও কেউ দেখছো না, স্কিপ করে কিন্তু বেরিয়ে যাচ্ছো, কিন্তু একটু প্লিজ প্লিজ দেখো। অবশ্যই এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার শর্ট ভিডিওগুলো গিয়ে দেখো, শর্ট ভিডিও কেমন বানাই, কী কী করি তোমরা অবশ্যই দেখো। চলো আমি সে কী করছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো আমার সব কাজবাজ হয়ে গেছে। আর এখানে আমি একটু সসপ্যানে জল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি চা খাবো এখন, চিনি ছাড়া চা খাবো, যেহেতু ডায়েট চাট করছি। তো তার জন্য চিনি ছাড়া চা বসিয়ে দিয়েছি। আর এখানে বেশি অল্প কটা দিয়ে বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আর এখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি বাদামটাকে বসিয়ে দিয়েছি, চাটাকে একটু ঢেলে নেব। দেখো আর আমার নিজেরই জন্য একার জন্যই চাটা বানিয়েছি। বিকালবেলা তো কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা হচ্ছিলো, তো ভাবছিলাম যে তাহলে কী খাওয়া যায়। তো ভাবলাম চিনি ছাড়া একটু চা, একটু লবণও দিয়ে দিলাম চার মধ্যে। আর এখানে বাদামটা একটু ভেজে নেব। আর বাদামটা যেহেতু কাঁচা কিনে নিচ্ছে তোমাদের দাদাভাই, তার জন্য আমি বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি বাদাম আর চা নিয়ে কলপারে চলে এসেছি। আমি এখানেই বসে একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি বিকালবেলা তো, তার জন্যে। আর এখানে চাও নিয়ে নিয়েছি। আর দেখো আমার সাথে আছে এরাই সবাই মাথা দেখছে, কেউ মাথায় চুল বাঁধছে, বাচ্চাগুলো খেলা করছে। তোমাদের দাদাভাই এই গাছগুলো বসাতে যাচ্ছে পারে, তোমাদের সব কিছু শেয়ার করব। আর এই দেখো আমাদের কিছুদিন আগে আমাদের পুকুরে পাড় দেওয়া হয়েছে, যেহেতু অনেক দিন হয়ে গেছিলো পাড় ধরানো হয়নি আর পুকুরটা কাটানো হয়নি। তার জন্যে তোমাদের দাদাভাইরা মিলে কী করলো, ওই যে পাড়টাকে দিয়ে দিল। কদিন আগে মাটি কাটা লগিয়ে এসছে, কেটে এই পাড়গুলো দিয়ে দিয়ে দেখো চারটে পাড়ে সব দিকেই দিয়ে দিয়েছে। ওইদিকে লোকজনের বাড়ি, আর এইটা পুকুরটা আমাদের। পুকুরটা দেখো কত বড়। আর এখানকার ওয়েদারটা দেখো কতটা সুন্দর, বিকালবেলাটা দেখো সেই লাগছে। আর ওখানে দেখো সূর্য তো ডুবে যাচ্ছে। আর আমি অনেকটা দেরি করে ফেলেছি, নাহলে সূর্যটা একদম লাল লাল লাগছিলো। আর দেখো তোমাদের দেখতে পাই, আর এখানে ওয়েদারটা একদম মানে কি অসাম। আর দেখো মানে আকাশটাই পরিষ্কার একদম। আর এখানে একদম সবুজ সবুজ। আর অনেক দিন এই দিকটা আসা হয় না, তোমাদেরকে দেখানো হয়নি কিছু। তো ভাবলাম দেখি একটু গাছ লাগানো, মানে দাদাভাই গাছ লাগাতে এসছে, তো আমিও আসলাম তার সাথে সাথে। আর এইদিকে দুটো পুকুর আমাদের। আর আমি তো চারপাশে তোমাদের ঘুরে, আর দূরে দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কি ভালো দেখাচ্ছে চারপাশে জল। আর এই দেখো পাড়ের মধ্যে এখনও মাটির মানে নরম মাটি তো দিয়েছে। আর আমি যাচ্ছি পুরো কাদা, আমি আর যাবো না। তো দেখো বাচ্চারাও তো গেছে, সবাই কাদা মানে পুরো পায়ে মায়ে ভর্তি হয়ে গেছে। আর এখানে এখানে একটু ওখানে একটু করে কাটা হয়েছে। এরপরে যখন বৃষ্টি একটু কমবে, জল তুলে দেবে দিয়ে তারপরে আবার কাটা হবে। আর এখানে দেখো আকাশটা পুরো নীল হয়ে গেছে। তোমরা ভাবছো যে এডিট করা, না এটা এডিট নেই, এটা সত্যি রিয়েলি আকাশটা পুরো নীল কালার। আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর। আর এখানে দেখো আমাদের পুকুরের জলটা দেখো, মানে কিছুদিন আগে জল ছিল না, বৃষ্টি হওয়ার পরেই দেখো অনেকটা করে জল হয়ে গেছে। আর যেহেতু গরমকাল তো তার জন্যে একটু জল মানে কমে গেছিলো, তো আবার দেখো জল অনেকটাই বেড়ে গেছে।
আর এইটা একটা লোকের পুকুর, এটাও দেখো সবুজ সবুজ। আর এই যে এরা গাছ বয়ে বয়ে নিয়ে আসছে, যেহেতু পাড়ের মধ্যে পুরো নারকেল গাছ, পুরো 4টে পাড়ের মধ্যেই নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, এগুলো লাগিয়ে দেবে তোমাদের দাদাভাই। আরও অনেক কিছুই চারা নিয়ে এসেছে। আর এখানে দেখো আজকে ফুলগুলো তোলা হয়নি, এ পাশে আসাই হয়নি, আর ফুলগুলো তোলা হয়নি, তাই জন্য ঠাকুরের পুজো দেওয়া হয়নি। আর এখানে দেখো ফুলগুলো শুকিয়ে গেছে একদম। আর ওয়েদারটা খুব সুন্দর, আর জলটা পুরো কাঁচের মতন লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। চলো তোমাদের কিছু দেখাই, তোমার সিনেমাটিক শট এনজয় করো। আর তখন থেকে আর ব্লগটা করা হয়নি। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কোন 6টা নাগাদ 6টা থেকে 7টার মতন বাজে। তো এখন আমরা টিফিন খেতে চলে এসেছি। টিফিন এখন এখানে খাচ্ছি, ছোলা আছে, শসা, টমেটো, লেবু, এগুলো দিয়ে স্যালাড বানিয়েছি, সেগুলোই খাচ্ছি। আর এখানে দেখো আমি রাত্রে ডিনার বানিয়ে নিচ্ছি। আর এটা খুব হেলদি, আর এমনি যারা ভাবছো যে মোটা হয়ে গেছো, ফ্যাট হয়ে গেছো, তাদের জন্য খুব ভালো। ভাত রুটি না খেয়ে এই জিনিসটা তোমরা খেতে পারো। এখানে নিয়েছি গাজর, টমেটো আর আদা নিয়েছি আমি, আর ওইগুলোই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে ওভেনে বসিয়ে দিয়েছি একটু পাস্তা, অল্প, মানে বাজারে এইটা অল্প দামেই পেয়ে যাবে। এই পাস্তাটা তোমরা নিয়ে এসে যে যা ভাবছো যে কমাবো, তারা কমাতে পারবে। মানে আর এখানে দেখো আমি ওটাকে সেদ্ধ করে নিয়ে গাজর টমেটোটাকে একসাথে পেস্ট করে নিয়ে আর ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পাস্তাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দেখো পাস্তাটাকে অল্পই নিয়েছি, বেশি না, পাস্তাটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। চলো তোমাদেরকে দেখাই, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর একটু লবণও দিয়ে দেবো। লবণ দেওয়ার পরেই এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এইবার দেখো এটা পুরো একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে ফাইনাল এটা দেখাচ্ছি কেমন হয়েছে, এটা দেখতে। এটা খুব হেলদি আর খুব মানে খুব কাজ করে শরীরের মধ্যে। তোমরা রাতে ভাত রুটি যারা ভাবছো যে মানে ডায়েট করছো, তারা এটা খেতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, গুড নাইট।